আল্লাহর বিরুদ্ধাচার যারাই করবে তারাই ধ্বংস হয়ে যাবে। আমরা শক্তি নাই, আমরা বাংলাদেশে থেকে অনেক কিছু চাইলেও করতে পারি না, কিন্তু আমার আল্লাহর অনেক শক্তি। আমার আল্লাহ চাইলে তামাম দুনিয়ারে সমস্ত কিছু তাগুতকে মিটাই দিতে পারে। কিছুদিন আগে ফিলিস্তিন এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ চলতেছে, তো এখন তারা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে আবার ইসরায়েল আবার এই যে হামলা করে, অতর্কিত হামলা করে আবার অনেকজন নিহত হয়েছে, কিন্তু তারা একের পর এক আমাদের সাথে পট করে যাচ্ছে। তো আসলেই মানে আজকে ফিলিস্তিনে এভাবে নির্যাতিত হচ্ছে, তো ওই তাদের ইস্যু ধরে আমার বাংলাদেশের আমরা যতগুলো ইসলামী সংগঠন আছি, সকল ইসলামী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে আমাদের তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত আমার। আমি এবং দেখতেছি চুক্তির নামে বিভিন্ন রকমের ছলচাতুরি আমাদের সাথে করা হচ্ছে, মুসলমানদের সাথে করা হচ্ছে। আসলে বাস্তবতা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, জিয়া ইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, যে আসলে ইহুদিরা এরা কখনোই মুসলমানদের কখনো বন্ধু হবে না। এরা সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, এর আগ থেকে, এর পর থেকে যত অবস্থায় আমরা দেখেছি, সর্ব অবস্থায় মুসলমানদের বিরোধিতাই এরা করেছে, মুসলমানদের নিধন করার জন্যই চেষ্টা করেছে সর্ব অবস্থায়। কখনোই এরা মুসলমানদের ভালো চায় নাই। হয়তো এখন তারা যুদ্ধবিরতি দিছে, কিন্তু যুদ্ধবিরতিটা আসলে আমরা মনে করি না যে আসলে যুদ্ধবিরতি দিছে, কারণ যুদ্ধবিরতি যদি দেওয়াই হতো তাহলে তারা তো আবার পরবর্তীতে হামলা করতে পারতো না। তারা যুদ্ধবিরতির নামে এক ধরনের মুসলমানদেরকে একটা আশ্বাস দিতেছে, আবার অন্য দিক থেকে তারা মুসলমানদের উপর হামলাও করতেছে। আর যত মিডিয়াগুলো আছে, পশ্চিমাদের দালাল যারা আছে, ওরা আসলে এই যুদ্ধবিরতিগুলোই প্রচার করতেছে। আসলে বাস্তবতায় যে পিছন থেকে ওরা হামলা করতেছে, এই হামলার বিষয়গুলো আসলে সামনে তুলে আনা উচিত, এবং বিশ্ব মানবাধিকার সংস্থা যেগুলো আছে এদেরকেও এগুলো লক্ষ্য করা উচিত। বারবার নতুন তারা আমাদের সাথে চুক্তি করবে আর চুক্তি ভঙ্গ করবে, এবং আমরাও এগুলো মেনে নেব, এটা কখনোই হতে পারে না। অবশ্যই আমরা সেই চুক্তির দ্রুত বাস্তবায়ন চাই। আজকে ফিলিস্তিনের ভাইদেরকে এই যুদ্ধবিরতির ব্যাপারে যেসব কথাবার্তা বলা হইতেছে, আবার যুদ্ধের পরে আমরা দেখি এক চুক্তি হয়, আবার চুক্তি ভেঙে আবার হামলা করা হয়। এরকমভাবে আমাদের বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মুসলমানের এই প্রত্যাশা যে এই যুদ্ধ বন্ধ হোক, আর সারা পৃথিবীর মুসলমান উম্মাহ এক হোক, আর এক হয়ে এই জালিমের মসনদকে রুইকা দেওয়ার মতো এক শক্তি হইয়া যত তাগুত আছে দুনিয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ সব একত্রিত হইয়া এমন এক আঘাত আনতে হবে যেন এই দুনিয়ার ভিতরে একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হয়, আর সারা তাগুত আল্লাহর জমিন থেকে মিঠা যায়। আমাদের এই বাংলাদেশের সমস্ত মুসলমানের এই আশা প্রত্যাশা। আসলে ভাইয়া এরকম কথা হচ্ছে, চুক্তিতে অনেকবারই এরকম আগে অনেকবার ধরে করছে চুক্তি, বাট চুক্তিতে এখনও এরকম কোনো পায় নাই। তো আমার মনে হয় এটা চুক্তি যা উপরে চুক্তি বা ভিতর দিয়ে ওরা চাচ্ছে যে ফিলিস্তিনি মানুষদেরকে শেষ করে দেওয়ার জন্য। সো ওদের টার্গেট হচ্ছে যে মুসলিমকে মানে শেষ করে দেওয়া। উম্মাহ তো এক না হওয়ার কারণে তো আজকে অবস্থা। বিশ্বের যে আমরা মুসলিম ভাইরা আসছি, আমরা মূলত যদিও মুখে বলি যে আমরা মুসলিম ভাই, আসলে আমরা মুসলিম ভাই মুখে বললেও অন্তরে আমরা কাজ করি না। যেমন আমরা যদি মুসলিম কান্ট্রি, আমাদের মুসলিম যে রাষ্ট্রগুলি আছে, যে শক্তিশালী দেশগুলি আছে, এরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এককভাবে আমরা একসাথে মিলেমিশে আমরা ইসরায়েলকে প্রতিহত করতাম, ইসরায়েল আমাদের মারবত দূরে কথা আমাদের চোখ তুলে তাকানোর সাহস পাইত। আমাদের ব্যর্থতা, আমরা মুসলিম ভাই আমরা একত্রিত হতে পারতেছি না, মুসলিম দেশগুলো একত্রিত হতে পারতেছি না, এবং কিছু মুসলিম আরও এদেরকে সহযোগিতা করতেছে, যার কারণে আমাদের আজকে মুসলিম ভাই বোনদেরকে আমাদের সারা ইসরায়েল যে ফিলিস্তিনিকে অনেক লক্ষ মানুষ মারছে। 3 দিন আগে যুদ্ধবিরতি হয়ে গেছে, আবার 2 দিন গত রাত্রে আবার আমাদের ভাই বোনকে মারছে। সেটা আল্লাহর গজব। আমি আল্লাহর কাছে দোয়া করি এবং মুসলিম বিশ্বকে আহ্বান করি আমরা সবাই এককভাবে আমরা এদেরকে প্রতিহত করার চেষ্টা করি। যদি মুসলিম রাষ্ট্র যদি সবাই ঐক্যবদ্ধ থাকতো, তাহলে তো তারা এই সুযোগটা পেত না। আর এখানে পশ্চিমা যারা আছে তাদের সাথে তাল মিলিয়ে বা হচ্ছে নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য এখন ওই আমাদের যেই মুসলিম বিশ্বগুলো আছে তারা
বিশেষ করে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য তারা পিছিয়ে আছে।